আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাটিং করে রাখা বোরকার সেলাই। তো আজকে আমি আপনাদেরকে এই বোরকাটা সেলাই করে সম্পূর্ণটা সেলাই করে দেখিয়ে দেবো। তো এখানে হচ্ছে যে আমি গলাটা কাটিং করে নিয়েছি। তো এখানে এই গলাটাকে আমি প্রথমে জয়েন করে নেব, তারপরে হচ্ছে আমি উল্টিয়ে তারপর হচ্ছে এটাকে বাঁকা করে সেলাই করে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন আমি কীভাবে করে নিচ্ছি। তো সেম আমি ফ্রন্ট পার্টের গলাটাকেও এখানে জয়েন করে নেব। তো এখন হচ্ছে যে আমি ফ্রন্ট পার্টের গলাটাকে এভাবে করে লাগিয়ে নেব। তো আমার এখানে প্রথমে কিন্তু এই গলার জোড়াগুলোকে আমি জয়েন করে নিতে হবে, তারপর গলাতে লাগিয়ে নেব। তো এখানে হচ্ছে যে এরপরে আমি শোল্ডার জয়েন করে নেব। তো আমি এখানে জয়েন করে নিয়ে এসেছি। তো তারপর হচ্ছে আমি 1 সুতা পরিমাণে বাঁশ দিয়ে এটাকে সেলাই করে নিতে হবে পুরোটা। তারপরে আমি এটাকে উল্টো সাইডে রেখে তারপর গলাটা সেলাই করে নিতে হবে আমার। তো আপনারা চাইলে হাত দিয়ে সেলাই করে নিতে পারেন। আমি মেশিনের সাহায্যে একটা চাপ সিলি দিয়ে নেব একদম ফার্স্ট চিকন করে ফার্স্টে, এবং পরে নিচে একটা সেলাই দিয়ে নেব। তো এভাবে করে আমি দুটো সাইডে সেলাই করে নেব। তো এখন হচ্ছে আমার শোল্ডার জয়েন করে নিয়েছি। তো এখন হচ্ছে আমার হাতা জয়েন করে নেওয়ার পালা। তো আমি এখানে বলেছিলাম যে আমার হাতা দুই পাশে ওপেন আছে। তো এই সাইডে আমি এখন এই এক কালার কাপড়টা যে নিয়েছি, এটা হচ্ছে একটা চেরি কাপড়। তো এই এক কালার কাপড়টা দিয়ে আমি ডিজাইনটা করে নেব। তো প্রথমে এভাবে হাতার মধ্যে আমি দুবার বাঁশ দিয়ে আমি একবার সেলাই করে নেব। তারপরে হচ্ছে এভাবে চিকন করে ধরে আমি সেলাই করে নেব। তো আমি আপনাদের সেলাই করে দেখিয়ে দিচ্ছি কীভাবে সেলাই করে নেব। তো নিচে আমি এই কাপড়টা রেখে তারপর এই কাপড়টা এভাবে ধরে 1 সুতা পরিমাণ কাপড় বাহিরের দিকে রেখে আমি পুরোটা সেলাই করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাতাটা সেলাই করা কমপ্লিট। তো এখানে আমি আপনাদের কীভাবে দেখাচ্ছি আপনারা দেখে নিন। এই যে দেখুন, হাতার অবশ্যই ডিজাইনটা বোঝা যাচ্ছে না, যেহেতু কাপড়ের কালারটা বোরকা কাপড়ের সাথে ম্যাচিং হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি হাতা জয়েন করে নেব। তো এভাবে করে আমি বোরকাটাকে আমি প্রথমে বাস করে নেব, তারপর হাতাটাকে উল্টিয়ে আমি জয়েন করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি, এই পাশ এভাবে ধরে সুন্দর করে আমি পুরোটা জয়েন করে নেব। তো এখানে আমি ওভারলক করে নেব, যেহেতু সেজন্য আমি এখানে আগে জয়েন করে দেখাবো না, একবারে ওভারলক করে দেখিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে করে ধরে সুন্দর করে ওভারলক করে নেব। তো দুটো হাতায় আমি সেম এভাবে লাগিয়ে নেব। তো লাগানোর পরে হচ্ছে যে আমি বোরকার বডি সেলাই করে নেব। না, এর আগে আমি হচ্ছে হাতার একদম সামনের অংশে মুহুরির অংশটুকুতে আমি এই যে একটা কাপড়টাতে চিকন করে আবার একটা পাইপিং দিয়ে নেব। তো উপর দিয়ে চিকন পাইপিং হবে, কিন্তু উল্টো সাইডে ঠিকই সুন্দর একটা বর্ডার লাইন হয়ে যাবে। তো এভাবে করে আমি সেলাই করে নেব, এটা দেখতে পাচ্ছেন। তো এখানে আমার পায়ের সেলাই মোটামুটি কমপ্লিট। তো আমি হাতাও জয়েন করে নিয়েছি এবং ওভারলক করে নিয়েছি। তো বোরকার মুহুরিতে আমি হাতা লাগিয়ে নিয়েছি, হাতার মুহুরিতে আমি এই যে চিকন করে বর্ডার লাইন দিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে যে আমি বোরকার বডিটা সেলাই করে নিয়েছি। তো এখন আমার নিচের অংশটুকু সেলাই করে নেওয়ার পালা। তো আমি বোরকার নিচের অংশটুকুতে বর্ডার লাইন লাগিয়ে নেব সেম এই কালার কাপড় দিয়ে। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন, একটা লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।
আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক দিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো এখন হচ্ছে বোরকার নিচের বর্ডার লাইন করে নেওয়ার পালা। তো এখানে সেম আমি কাপড় নিয়েছি, এখানে 2 ইঞ্চি পরিমাণে চওড়া কাপড় আছে। আর বর্ডার লাইন দিতে যতটুকু কাপড় লাগে তো ওইরকম কাপড় আমি নিয়ে জয়েন করে নিয়েছি, অনেক লম্বা একটা কাপড়। তো এখানে আমি প্রথমে এটাকে এভাবে 2 পাশ করে ধরে বোরকার নিচের অংশটুকুতে এভাবে সেলাই করে নেব। তো আপনারা দেখে নেন আমি কীভাবে লাগিয়ে নিচ্ছি। তো এটা একবার দেখলে আমি আশা করি বুঝতে পারবেন কীভাবে একটি বোরকা সহজে কাটিং এবং সেলাই করে নেওয়া যায়, সেটাই আমি আপনাদের দেখিয়েছি আজকের এই ভিডিওতে। তো এখানে আমি অফ ক্যামেরাতে বর্ডারটা লাগিয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন কতটা চিকন করে লাগিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে উল্টো সাইডে চওড়াটা, তো উল্টো সাইডে আমি একটা সেলাই করে নিয়েছি। তো আমার টোটাল চওড়া হবে আমার এখানে 1/2 ইঞ্চির চেয়ে আরও বেশি আছে। তো আমি আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি। তো এখানে এই যে দেখুন আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। বোরকাটা কতটা সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে যে আমার এরকমভাবে কোনো জোড়া ছাড়া আমব্রেলাকার বোরকা প্রথমবার বানানো। তো এখানে আমার কিন্তু 3 গজ কাপড়ও লাগেনি। তো এটা লম্বা কিন্তু প্রায় 52 ইঞ্চি পরিমাণে আছে, আর বডিটা হবে 45 থেকে 46 ইঞ্চি পরিমাণে। তো আপনারা দেখতেই পাচ্ছেন বোরকার লুকটা কতটা সুন্দর এসেছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।